লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মূল বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমার কলিজায় বসাও, এটা তোমার কলিজায় বসাও। এটা থেকে তুমি এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। এটা থেকে যদি এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি হয়ে যাবা কাফের, তুমি হয়ে যাবা কি? বাকি এটা মুখে চলবে, বাকি এটা মুখে চলবে কতক্ষণ? মুখে চলবে সাধ্যে আছে যতক্ষণ, হৃদয়ে থাকবে কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। মুখে থাকবে কতক্ষণ? সাধ্যে খোলা যতক্ষণ। আপনার আরও তো কাজ আছে, এজন্য মুখে থাকবে সাধ্যে খুলাবে যতক্ষণ, লেকিন হৃদয়ে থাকবে কতক্ষণ? এটাকে রব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা যাদের জীবনের কোনো ব্যস্ততা আমার থেকে গাফিল করে না, আমার জিকির থেকে গাফিল করে না, আমার স্মরণ থেকে গাফিল করে না, আমার ইয়াদ থেকে গাফিল করে না। 2 নম্বরে মানুষ কারা? 2 নম্বরে নামাজ থেকে যাকে গাফিল করে না। সুবহানাল্লাহ। নামাজ থেকে কি গাফিল করে না? তাহলে নামাজ ছাড়া যারা এরাও মানুষ, নামাজ পড়ে না এরা মানুষ। জোরে বলেন, এরা মানুষের দৃষ্টিতে মানুষ, রবের দৃষ্টিতে মানুষ না। নামাজ পড়ে না মানুষের দৃষ্টিতে মানুষ, লেকিন বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। না এরপরে বয়ান করতে কষ্ট, ওই ঠান্ডা। আল্লাহ কবুল করেন। আমাদের জীবনের শেষ বেলা, এদের তো জীবনের প্রথম বেলা, এরা জীবনের দুপুর বেলা, এদের জীবন, এই যে এদের জীবনের দুপুর বেলা, আর আমরা জীবনের শেষ বেলা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ কারা? আমার জিকির থেকে গাফিল হয় না যারা, তাহলে আমার কলিজায় থাকবে আল্লাহ, এটা আমার ঘরেও থাকবে আল্লাহ, আমার বাইরেও থাকবে আল্লাহ। আল্লাহকে মাবুদ হিসাবে রাখা, আল্লাহকে মাসউদ হিসাবে রাখা, আল্লাহকে মাবুদ হিসাবে রাখা, আল্লাহকে সামি হিসাবে রাখা, আল্লাহকে বাসির হিসাবে রাখা, আল্লাহকে খাবির হিসাবে রাখা, আল্লাহকে আলিম হিসাবে রাখা, আল্লাহকে কাদির হিসাবে রাখা, আল্লাহ তাআলাকে তার সমস্ত সিফাতের সাথে আমার কলিজায় রাখা, এটা হলো একজন মানুষের জীবনের প্রথম জিম্মাদারি। 2 নম্বর জিম্মাদারি হলো নামাজ। 2 নম্বর জিম্মাদারি কি? আবার বলেন 2 নম্বর জিম্মাদারি কি? তাহলে পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে নামাজ থেকে গাফিল করে না। মানুষের 2 নম্বর গুণ হলো নামাজ। 2 নম্বর গুণ হলো নামাজ। 1 নম্বর হলো জিকির থেকে গাফিল হয় না, 2 নম্বর হলো নামাজ ছাড়ে না। 2 নম্বর কি বলেন? আবার বলেন 2 নম্বর কি? তাহলে বেনামাজি আমাদের দৃষ্টিতে মানুষ, কারণ পায়জামা পড়ছে এই জন্য আমাদের দৃষ্টিতে মানুষ, প্যান্ট পড়ছে এই জন্য আমাদের দৃষ্টিতে মানুষ, কথা বলে এই জন্য আমাদের দৃষ্টিতে মানুষ, হাসে আর কাঁদে এই জন্য মানুষের দৃষ্টিতে মানুষ। লেকিন রব্বুল আলামিন বলেন নামাজ যে পড়ে না সে মানুষ না। বলেন নামাজ যে পড়ে না সে কি না? আবার বলেন নামাজ যে পড়ে না সে কি না? হ্যাঁ, মানুষের মনুষ্যত্বের জন্য রব যেন নামাজকে সিলেবাস দিয়েছেন, নামাজকে সিলেবাস দিয়েছেন। মানুষকে মানুষ বানাবার জন্য রব নামাজ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? নামাজ দিয়েছেন রব মানুষকে মানুষ বানাবার জন্য। এই জন্য নামাজ কোন আবাদত, নামাজ কেমন আবাদত? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত মিলে যত আবাদত করে, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, কেউ কেউ ঝুঁকে ঝুঁকে করে, কেউ কেউ উপর হয়ে করে, কেউ কেউ বসে বসে করে। সারা দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত রব্বে কারীমের ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন মানুষ আমি তোমাকে, তোমার স্ট্রাকচার, তোমার অবকাঠামোকে আমি এমনটা করে বানিয়ে দিয়েছি, তুমি কখনো দাঁড়াতে পারো, কখনো উপর হইতে পারো, কখনো শুইতে পারো, কখনো বসতে পারো। তোমাকে আমি এতটা যোগ্যতা দিয়ে বানিয়েছি, এই জন্য সমস্ত মাখলুকাতের সমস্ত ইবাদতের সমন্বয়ে আমি তোমার 2 রাকাত নামাজকে সন্নিবেশিত করে দিয়েছি। তুমি যেমন জামিউল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের সমস্ত যোগ্যতা দিয়ে আমি তোমাকে বানিয়েছি। এজন্য সমস্ত মাখলুকাতের সমস্ত ইবাদতের সমন্বয়ে আমি তোমার জন্য দিয়েছি 2 রাকাত নামাজ। কি ভাই? এই জন্য নামাজ ছাড়া মানুষকে রব মানুষ বলে না, নামাজ ছাড়া মানুষকে রব মানুষ বলে না। আবার বলেন নামাজ ছাড়া মানুষকে কি? বেনামাজিকে রব মানুষ বলে না, বেনামাজিকে রব মানুষ বলে না। এটা হলো 2 নম্বর সিফাত। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন
ওয়া ইতাইজ যাকাত। যদি তুমি আগের দুটা গুণে সম্বলিত হও, 2 নাম্বার, 1 নাম্বার জিকিরওয়ালা হও, 2 নাম্বার নামাজওয়ালা হও, 3 নাম্বার যদি আমি তোমাকে কিছু মাল দিয়ে থাকি, ওই মালের যদি হিসাব করে তুমি যাকাত না দাও, তুমি কিন্তু মানুষ না। তুমি কিন্তু কিনা, তুমি কিন্তু কিনা মানুষ না। তুমি যদি মানুষ হইতে চাও, 3 নাম্বার গুণ হলো তুমি হিসাব করে করে যাকাত দিবা, হিসাব করে করে যাকাত দিবা। এই 3টা গুণ হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলেন, শুনো শুনো, জিকির তো করলা, কলিজায়ও জিকির রাখলা, জবানেও জিকির রাখলা, নামাজটাও ঠিক মতো পড়লা, যাকাতও দিলা, কিন্তু শুনো শুনো, এই 3টার উপরে ভরসা করে থাকার কোনো সুযোগ নাই। এই 3টা ঠিক ঠিক মতো করে আবার তুমি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিল কুলুব ওয়াল আবসার। 4 নম্বর গুণ হলো তুমি আখিরাতকে ভয় করবা। কি করবা? তাহলে কয়টা গুণ পাইলাম? 4টা। তাহলে 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা। এটা তো বুঝছি, কোন জিকির বুঝছি তো না? জিকরে কলবি কোন জিকির? হ্যাঁ, বাকি হলো যে জিকরে কলবি, এটা এখানে হলো, এটা জিকরে কলবি হলো বীজ, জিকরে কলবি হলো বীজ, ঈমান হলো ওই বীজের প্রথম গাছ, নামাজ রোজা হজ যাকাত হলো ওই বীজের শাখা। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহাতগুলো, হাজারো তাসবিহাত, এগুলো হলো ওই গাছের ফল। এগুলো কি? এজন্য আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, দেখো 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 আমি কিভাবে উদাহরণ দিচ্ছি কালিমায়ে তাইয়িবাকে। কালিমায়ে তাইয়িবা হলো ওই গাছের মতো, যেই গাছের শাখা প্রশাখা, শিকড় হলো জমিনের তলদেশে, আর শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। আর যে গাছে 24 ঘন্টা ফল দেয়, তুতি উকুলা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, যে গাছটা 24 ঘন্টা ফল দেয়, গাছের যেমন 5টা জিনিস থাকে, গাছের শিকড় থাকে, গাছের মূল কাণ্ড থাকে, গাছের শাখা প্রশাখা থাকে, গাছের ফল থাকে, গাছের ফলাফল থাকে। গাছের কয়টা? কি কি? শিকড়, মূল গাছ, শাখা, ফল। তাহলে লেবু শিকড় আছে, গাছটা আছে, শাখা আছে, লেবু আছে, ভিটামিন সি আছে। তাহলে কালেমায়ে তয়্যিবারও একটা গাছ, কালেমায়ে তয়্যিবা একটা গাছ, কালেমায়ে তয়্যিবারও 5টা জিনিস আছে। 1 নম্বরে কালেমায়ে তয়্যিবার শিকড় আছে, 2 নম্বরে কালেমায়ে তয়্যিবার মূল গাছ, 3 নম্বরে কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা, 4 নম্বরে কালেমায়ে তয়্যিবার ফল, 5 নম্বরে কালেমায়ে তয়্যিবার ফলাফল। 1 নম্বরে হলো শিকড়, শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা, ইলম এবং মারিফাত হলো কালেমায়ে তয়্যিবার শিকড়। কালেমায়ে তয়্যিবার কি? কালেমায়ে তয়্যিবার শিকড়। 2 নম্বর হলো কালেমায়ে তয়্যিবার মূল গাছ, ইখলাস হলো কালেমায়ে তয়্যিবার মূল গাছ, আর নামাজ রোজা হজ যাকাত হলো কালেমায়ে তয়্যিবার শাখা। আর সুবহানাল্লাহ 24 ঘন্টা জিকির চলতে থাকা, 24 ঘন্টা সমস্ত আওরাদে মাসতুনাগুলো, সমস্ত আওরাতগুলো, এগুলো হলো কালেমায়ে তয়্যিবার ফল। এবার কালেমায়ে তয়্যিবার ফলাফল কি? দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। কি ভাই? এবার আল্লাহ তাআলা বলেন, কালেমায়ে তয়্যিবার শিকড় কোথায়? জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। রব্বুল আলামিন বলেন, কালেমায়ে তয়্যিবার বিপরীতে পৃথিবীর যত ক্ষমতা আছে, কালেমায়ে তয়্যিবার বিপরীতে পৃথিবীর যত বিজ্ঞান আছে, কালেমায়ে তয়্যিবার বিপরীতে পৃথিবীর যত ঐশ্বর্য আছে, কালেমায়ে তয়্যিবার বিপরীতে পৃথিবীর যত বক্তব্য আছে, সবগুলো হলো ওই গাছের মতো, যেই গাছ আরেক গাছের উপরে আগাছা, জমিনের উপরে আগাছার মতো। এটা টান দিতে দেরি হয়, ছিঁড়ে যেতে দেরি হয় না। কি ভাই? এই জন্য বেশি ঘাবড়াবার কিছু নাই, বেশি ঘাবড়াবার কিছু নাই। যত চেষ্টাই করবেন কালেমায়ে তয়্যিবার শিকড় গভীরে। আলী ইবনে আবি তালেব বলেন, কালেমায়ে তয়্যিবার শিকড় ফি কুলুবিল মুমিন, মুমিনের হৃদয়ে কালেমায়ে তয়্যিবার শিকড়। আর কালেমায়ে তয়্যিবার শাখাগুলো কোথায়? কালেমায়ে তয়্যিবার শাখা হলো মুমিনের শরীরে। সুবহানাল্লাহ। শিকড় কোন জায়গায়? এই জন্যই তো ওদের শিকড়ের এমন অবস্থা, গত 7 তারিখে যারা ফেল করে বাড়িতে চলে গেছে, এদের শিকড় শেষ। আসতে করছেন, জি করছেন, আসতে বলেন। গত 7 তারিখে যারা ফেল করে কি জোরে পান না,
বাড়িতে চলে গেছে। এদের শিকড় কি? এদের শিকড় শেষ। গতকাল পর্যন্ত ইনি ছিলেন হিরো, আজকে 7 তারিখ হয়ে গেছেন জিরো। কি ভাই? আর কালেমাওয়ালার ইমানওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়, যত বুড়ো হয় তত দামি হয়। কি ভাই? এই জন্য আমাদের কোনো ফ্রিওড নাই। আরে সুবহানাল্লাহ বলেন। এই ফ্রিওডে দামি, ওই ফ্রিওডে দামি। এটা হলো বেডিকের মতো ফ্রিওড ওলা। বুঝুন না কথা কি ওলা বলেন না। ফ্রিওড কার হয়? মহিলাদের না ফ্রিওড। এটা ফ্রিওডে, এটাদের ফ্রিওডে দামি। এই জন্য আলহামদুলিল্লাহ ইমানওয়ালাদের আর কালেমাওয়ালাদের ইলমওয়ালাদের ফ্রিওড নাই। সুবহানাল্লাহ বলেন। কি নাই বলেন? ফ্রিওড নাই। ও ফ্রিওডে দামি, এই ফ্রিওডে বেদামি না, এই শব্দ নাই। সুবহানাল্লাহ বলবেন। কি নাই? ফ্রিওড নাই। কথা কন না। আরে কি নাই এদের? এদের ফ্রিওড নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইউনিভার্সিটির ভিসি রিটায়ারমেন্টে চলে গেছেন, কেউ এখন তাকে আর দাওয়াত দেয় না। আর মাঝার মোহতামিম সাহেব রিটায়ারমেন্টে বাড়ি চলে গেছেন, দাওয়াত আগের থেকে বাড়ি গেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ঢাকা ছিল আগে, বুড়ো হয়ে গেছে, দেশে চলে আসছে, এখন হাদিয়া তোবা আগে থেকে বাড়ি গেছে। কি লিগা? এখানে শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। কারণ এটা চলে নিজের গতিতে, এটা চলে ইমান আমলের গতিতে, আর ওটা চলে হাওয়ার গতিতে। ওটা চলে তো ওই জোয়ারের গতিতে। কসরিবে না কিসের গতিতে চলে বলেন? জোয়ারের গতিতে। কসরিবে না জোয়ারের গতিতে চলে। কসরিবে না জোয়ারের গতিতে চলে। নিজের গতিতে চলে না, জোয়ারের গতিতে চলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। চলেন আজকে আমরা কি শিখলাম? অত দূর চলে গেছে। মানুষ হওয়ার পরিচয় কি শিখছি? 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আবার বলেন। আমি বলি যদি এই কথাগুলোকে আমার বিরুদ্ধে তুলে ধরা হয়, তুমি বলেছো তোমরা নাকি মানুষ, ইমান আমলওয়ালা নাকি মানুষ, আর কেউ নাকি মানুষ না। আমি কই বন্ধু, হইতে পারে আমাদেরকে হ্যান্ডকাপ আবার লাগাবা, লেকিন যা বলেছি এটাই ঠিক। 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আবার বলেন 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, আল্লাহ তাআলা থেকে গাফেল হয় না যারা। 2 নম্বরে জামাতের সাথে নামাজ পড়ে যারা, সময় মতো নামাজ পড়ে যারা। 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন, কেউ যদি এই 4 গুণে গুণী হয়ে যায় আপনি তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন আমিও তাকে 3টা পুরস্কার দিব। 1 নম্বরে গনে গনে যা দিব। গনে গনে কি দিব? আমি বললাম রব্বুল আলামিন গনে গনে যা দিলে কি দিবেন? বললেন 1-এ 10 দিব। আমি বললাম 1-এ 10 আমার হবে না, যাও 1-এ 70। আর রব আমি বললাম 1-এ 70 আমি নিতাম না। আপনি নিলে নেন গে, আমি নিতাম না। রব যেন বলেন যাও 1-এ 700। আমি বললাম আরো বাড়েন। রব বলেন যাও দিতে 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 বলতে দিতে 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 যাও 1-এ 49 কোটি। আমি বললাম যদি 1-1 নামাজে 49 কোটিও করে দিয়ে দেন, 1-1 টাকা যদি 49 কোটিও দিয়ে দেন, তবুও তো একদিন আমার জীবনের হিসাব শেষ হবে, জান্নাতের হিসাব তো শেষ হবে না। তখন আমি কি করব? রব্বুল আলামিন বলেন যাও দিতে 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 তোমার হিসাব শেষ করে এবার ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। রব কতদিন ধরে চলবে এই সিলসিলা? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম খালিদিনা ফিহা আবাদা, আমি যতদিন ততদিন। পুরস্কার কয়টা পাইলাম? 1 নাম্বার গনে গনে যা দিব, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, গনে গনে তোমাকে যা দিব। 2 নাম্বার কি করব? ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এপারে কি কিছু দিবেন না? প্রশ্ন কি বলেন? রব এপারে কি কিছু দিবেন না? সব কি ওপারেই দিবেন? হ্যাঁ এপারে দিব, এপারেও দিব, তবে এপারে হিসাব করে দিতাম না, বিনা হিসাবে দিব। পৃথিবীর সমস্ত চাকরিজীবী হিসাব করে টাকা লয়, পৃথিবীর সমস্ত পেশাজীবী হিসাব করে টাকা লয়। আমরাই শুধু একদল বিনা হিসাবে লই। সুবহানাল্লাহ বলেন, বলেন না? আমরা শুধু একদল কি লই?
আর আপনারা আমাদেরকে যে বেতন দেন 8,000 টাকা, এটা দিয়ে আলুর পয়সাও হয় না, তো আমরা বাকিটা কি দিয়ে চলি? বিনা হিসাবে লইয়া চলি। আর সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের টাকা দিয়ে আমাদের জামা ইস্তারিও হয় না। আমাদের থেকে সুন্দর জামা কেটা ফিনতে দুনিয়াতে? কি আমাদের থেকে বড়টা কেটা ফিনতে? এটা দিয়ে আপনাদের দেওয়া টাকা আমাদের জামা ইস্তারিও হয় না, তো বাকিটা আমরা কি দিয়ে চলি? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি এদেরকে বিনা হিসাবে রিজিক দিয়ে দেই। আমি এদেরকে কি দেই? বিনা হিসাবে রিজিক দিয়ে দেই। এই জন্যই আমার ইদানিংকার কিছু বক্তব্য কারো কারো মনে কষ্ট লেগে গেছে। এই জন্যই আমি বলি আমি বিনা হিসাবে নিব, হিসাব করে নিতাম না, আগে কন্ট্যাক্ট করতাম না, পরেও চাইতাম না। সুবহানাল্লাহ বলে 1000 বক্তা আছে, উপরে নিচে 1000 বক্তা আছে, সব বক্তারা বসে আছে। কি বলছি? কারণ রব্বে কারীমের সিদ্ধান্ত, তোকে আমি বিনা হিসাবে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি কেন বসাবো? এটা তো রব দিবে আমাকে বিনা হিসাবে। আমি কেন বসাবো? রব দিবে আমাকে কি? আমাকে বিনা হিসাবে। আমি যদি মানুষ হইতে পারি, রব আমাকে 3 পুরস্কার দিবেন। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মতো মানুষ বানায় দেন। কয় গুণী হইলে মানুষের মতো মানুষ হব। আর এই মানুষের মতো মানুষ বানাবার ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো। গত 3 বছরে শুধু বান্দর আর বান্দর, বানর আর বানর, বানর আর বানর, এবার ব্যাং আর ব্যাং, আগামী বছর শিকা আর শিকা হবে। গত 2 বছর আগে কিসের ওয়াজ করছিলাম? হ্যাঁ, আর এবার আইয়া কি কয়? ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাং ডাকে ফে ফে। কি এটা? এটা শিক্ষার বিষয় না? হ্যাঁ, এটা জাতির আর্থসামাজিক উন্নয়নের জন্য কতটা জরুরি? বিবেককে জিজ্ঞেস করেন, তোমার বিসমিল্লাহির রহমানির রহিম কতটা জরুরি, তোমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কতটা জরুরি, তোমার সূরা ফাতিহা কতটা জরুরি, তোমার তাশাহুদ কতটা জরুরি, তোমার দুরূদ শরীফ কতটা জরুরি। সবকিছুকে বাদ দিয়া ব্যাঙের ডাক কেন শিখাতে যাচ্ছ? কেন জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছো? ব্যাঙের ডাক কতটা জরুরি? জোরে বলেন। ডিমবাজি শিখানো কতটা জরুরি? সাইকেল চালানো শিখানো কতটা জরুরি? তো বিনা অপ্রয়োজনীয় বিষয়গুলো কেন শিক্ষা হবে? কি সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলোকে ঠেলে দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলোকে ভুলে গিয়ে আর বিস্তৃত হয়ে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে শিখাবার জন্য ষড়যন্ত্র। এটা শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। এটা শুধুই জাতিকে কি ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হেফাজত করেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পৃথিবীতে একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আল ওয়াবিলুস সাইয়্যিব ইবনে কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটার নাম হলো ওয়াবিলুস সাইয়্যিব। ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। মুষলধারে কি? বৃষ্টি, অর্থাৎ রহমতের মুষলধারে বৃষ্টি। এই কিতাব সারা পৃথিবীর সমস্ত মুহাক্কিকিনদের কিতাব। আমরা 3 বছর ধরে এই কিতাব চেষ্টা করে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কিতাবের বাংলা তরজমা আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি। যদি কোনো বক্তা এটা পড়ে সে শ্রেষ্ঠ বক্তা হবে, কোনো খতিবে এটা পড়ে সে শ্রেষ্ঠ খতিব হবে, কোনো মুসলমান যদি এটা পড়ে সে বুঝবে আমি আমার জীবনে ইসলাম সম্পর্কে কিছু পড়ছি। অনেক কষ্টের পরে আল্লাহ তাআলা এই কিতাব আপনাদের সামনে নিয়ে আসছে। যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন, আজকে না পারলে পরে কিনবেন। কিন্তু এই কিতাব আমি চাই যে প্রতিটা মুসলমানের কলেজে কলেজে কিতাব ঢুকে যাক। এটা কাকে হাদিয়ে দিতাম? বুলবুল সবকে হাদিয়ে দিতাম। আল্লাহ মাশাআল্লাহ। রেদান রফিকে নিয়ে যাবেন একটা, এই রফি ভাই নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আজান হবে না?